শীতের মধ্যেই তো পাকোড়া খাওয়ার আসল মজা। তো বানিয়ে নিলাম আজকে বাঁধাকপির পাকোড়া। তো চলেন তাহলে দেখিনি পুরো ভিডিওটি। একটা বাটি নিয়ে নিছি, দিয়ে দিছি এখানে 100 গ্রামের মতো বাঁধাকপি কুচি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে অল্প করে বানাইবো তাই অল্প করে নিছি। বাঁধাকপিগুলো অবশ্যই একদম কুচি কুচি করে কাটতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণ হলুদ। কিছুক্ষণ কষলিয়ে নিব যাতে বাঁধাকপিগুলো একটু সফট হয়ে যায়। অবশ্যই লবণটা দিয়ে কষলাতে হবে, না হয় বাঁধাকপি শক্ত শক্তই থেকে যাবে, একদম সফট হবে না। বাঁধাকপিটা অনেকটা সফট হয়ে গেছে। এখন দিয়ে দিব ময়দা। এখানে আমি 1 কাপই হবে, তো দিয়ে দিচ্ছি এখানে ময়দা। এখন সবকিছু একসাথে করে ভালো করে মেখে নিব আর অল্প অল্প করে পানি দিব, একসাথে পানি দিব না, না হয় একদম পাতলা হয়ে যাবে ব্যাটারটা। আর আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। এই তো কথা বলতে বলতে আমার মাখানোটা হয়ে গেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর অল্প ধনিয়া পাতা কুচি। এখন যেহেতু মাখানোর টাইম, তো কাঁচামরিচটা দিব না, যেহেতু কাঁচামরিচটা ঝাল হাত জ্বলার সম্ভাবনা থাকবে, তাই ওটা লাস্টেই দিব। এখন দিয়ে দিব বাকি যে শুকনো মশলাগুলো বাকি ছিল সেটা। দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া, আদা রসুন পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে আর একটু ভালো করে মেখে নিচ্ছি। আর দিয়ে দিব এখন একটা ডিম। পাকোড়া পছন্দ করে না এরকম মানুষ খুবই কম পাওয়া যাবে, তো আমার একটু বেশি পছন্দ, যতটা ক্রিস্পি হয় ততই পছন্দ হয়। এই তো ডিমটা মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিব কাঁচামরিচ আর অল্প পরিমাণ চিনি। আমার একটা সমস্যা হচ্ছে মরিচ ঝাল হোক না হোক তারপরও আমার হাত জ্বলবে, তাই তো একদম লাস্টে দিছি, তারপরও হাত জ্বলছে অনেকটা। মরিচটা দেওয়া হয়েছে তাই আর বেশি মাখামাখি করব না। এখানে আমি অল্প পরিমাণ চিনি দিব। এখানে দেওয়ার একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে বেকিং পাউডার। তো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন বসিয়ে দিব একটা একটা করে ফিটা। আমার মাখানো হয়ে গেছে। পিঠাগুলো টুপটুপ করে দিতে থাকি আর আমি কথা বলতে থাকি। আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। কিছুটা পিঠে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন সবগুলো উল্টিয়ে দিচ্ছি। একটা ফিট হয়ে গেলে আরেক ফিট উল্টিয়ে দিব। এভাবে বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব সবগুলা পিঠা। এই তো একবার আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, এখন আবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আমি ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। আপনাদের যদি আমার কোনো রেসিপি ভালো লেগে থাকে বা কোনো রেসিপি নতুন রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করব। এই তো কথা বলতে বলতে আমার পাকোড়াগুলো অনেকটা ব্রাউন কালার হয়ে আসছে। তো আরও কিছুক্ষণ ব্রাউন করে নিব যাতে ক্রিস্পি হয়। আর এই পাকোড়াগুলো না যতটা গরম গরম খাওয়া যায় ততটাই বেশি মজা লাগে। আমি তো একবারে বসে 5-6টা খেয়ে নিয়েছি আমি। আর আপনাদেরকে একটা টিপস শিখিয়ে দিই, সেটা হচ্ছে সসের সাথে কোষ রসুন থেতলে নেবেন আর সসের সাথে ডিপ করে খাবেন, এত মজা লাগবে তখন। আমি বাসায় যখনই যে কোনো পাকোড়া বানাই টমেটো সসের সাথে একটু করে হলো রসুন থেতলে দিই আর ওই সসেই খাই, এত মজা হয়। এই তো কথা বলতে বলতে আমার পাকোড়াগুলো সবগুলো হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি একটা স্ট্যান্ডে আর সুন্দরের জন্য একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি সবগুলা। আর আমার ভিডিওগুলো কার কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি খুবই খুশি হব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আমি একটা পাকোড়া খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে, ভিতরটা একদম সফট, উপরটা একদম ক্রিস্পি।